والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل যে মহান রব্বুল আলামিন
রজব মাসে, রজব মুরাদ মাসের অন্যতম একটি জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘরের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার কায়না সরকার জাহান নবী রহমাতুল লিল আলামিনের দরবারে লাখ কোটি দরুদ সালাম পেশ করে সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ২৭তম তারিখে রব্বুল আলামিন মেরাজ নিয়ে গেছেন আমার নবীকে। আমার নবী মেরাজে গিয়েছেন, আর মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কি দান করেছেন, আমাদের জন্য কি পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যখন ইসলাম প্রচার করতে গিয়ে কাফের মুনাফিকদের যখন মার খাতে লাগলো, বিভিন্নভাবে অত্যাচার করতে লাগলো, কষ্ট দিতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সময়ের মধ্যে আমার নবীকে প্রচন্ড কষ্টের মধ্যে আমি আমার নবীকে মেরাজে নিয়ে গেছি। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আমি লামাকানে নিয়ে আমার নবীর সাথে আমি আলাপ আলোচনা করেছি। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা স্বয়ং মহান রব্বুল আলামিন বলেন, জগতের মানুষরা যখন আমার নবীকে আমি রব্বুল আলামিন রজব মাসের ২৭তম তারিখের মধ্যে আমি কেন মেরাজ করেছি, কিন্তু আমি তো কোনো নবীকে মেরাজ করি না, কেন আমার নবীকে মেরাজ করেছি। লামকারের মধ্যে কেন নিয়ে এসেছে দুনিয়ার সমগ্র গ্রহণ পেশ করে। আল্লাহ বলেন, আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করার পূর্বে আমার নবীজি রাব্বাদান দুনিয়া থেকে চলে গিয়েছেন। দুনিয়ার মধ্যে আসার পরে আমার নবীজি রাব্বাদান দুনিয়া থেকে চলে গিয়েছেন। দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে কত যত্ন সহকারে মহব্বত করত, লালন পালন করত। দাদা আব্দুল মুত্তালিব চলে গিয়েছেন। আর এদিকে ঘরের মধ্যে চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে নবীকে কষ্ট দিতেছে। এমন এমন কথা বলতে লাগলো, নবীজির অন্তরের মধ্যে কষ্ট পাইতে লাগলো। এমন সময়ের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুআজ্জামা থেকে তায়েফ নামক একটি শহর রয়েছে, ওই তায়েফের শহরের দিকে চলে যাওয়ার উদ্দেশ্য গ্রহণ করল। নবীজি বলেন, আমি তো মক্কা শহরের মধ্যে অনেক দিন বলেছি ইসলামের কথা, কেউ মানে না, আমার উপর প্রচন্ড নির্যাতন শুরু করে দিয়েছেন। নবীজি বলেন, না না, আমি তায়েফের ময়দানের মধ্যে গিয়ে দেখি ইসলাম প্রচার করার জন্য তায়েফ শহরে যাব। নবীজি যখন তায়েফ শহরে গেলেন, তায়েফ শহরের মধ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করল, তায়েফবাসীরা বলল, আপনাকে তো চিনি না, আপনি কোথায় থেকে এসেছেন, আপনি কি বলতেছেন? না না, মনে হয় ইনি পাগল হয়ে গেছে, আমার নবীকে পাগল বলতেছেন তায়েফবাসীরা। আর এদিকে রব্বুল আলামিন সাথে সাথে কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী কোনো পাগল নয়, বরং আমার নবীর চরিত্রের মধ্যে তোমাদের জীবনের শিক্ষা নিয়ে রয়েছে। আমার নবীর চরিত্র, আমার নবীর চলাফেরার মধ্যে তোমাদের জন্য একটি উত্তম আদর্শ। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। লাখ
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের মধ্যে, আমার রাসূলের কাছে তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে। আমার নবীর জীবনকে যদি তোমরা তোমাদের জীবনের সাথে যদি মিলাইতে চাও, তাহলে পরে তোমাদের জীবনটা হয়ে যাবে কামিয়াবি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাইফের ময়দানের মধ্যে নবী ইসলাম প্রচার করার জন্য গেলেন। এদিকে কাফের সম্প্রদায় তাইফবাসীরা নবীকে পাথর করে পাথর ছুঁড়ে মারতে লাগলো, এটা দিতে লাগলো পাথর দিয়ে। নবীজি কান্না করে না, নবীজি কান্না করে না। নবীজির শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে নবীজির আপন জুতা মুবারকের সাথে লেগে গিয়েছে। নবীজি হাঁটতে কষ্ট হয়ে যায়, চতুর্দিকে তীর বল্লম পাথর ছুঁড়ে ছুঁড়ে নবীজির উপর মারতে লাগলো। কত দূর যাওয়ার পরে নবী একটু ক্লান্ত হয়ে যখন বসে গেল, তারা একটু থামলো। আবার যখন নবী আবার একটু যখন হাঁটা চলা শুরু করলো, আবারও ওই কাফের সম্প্রদায় জালেমগুলো আমার নবীর উপর আবার প্রচন্ড পরিমাণ তীর পাথর নিক্ষেপ করতে লাগলো। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা এমন সময়ের মধ্যে নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আগমন করলো। নবীজির কাছে আগমন করেছেন। নবীজিকে সুন্দরভাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট তো আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ তো আপনার কষ্ট সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা ছাড়া আল্লাহ কোনো কিছু তো করে না। ও নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি যদি একটিবার বলেন এই সমস্ত জালেম সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাইফের দুই পাহাড়ের চারা দিয়ে এই সমস্ত জালেম সম্প্রদায়কে ধ্বংস করে দেবে। নবীজি যখন এই কথা শুনল, নবীজি কান্না শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, কেন কান্না করেন? আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি কি বলেন এটা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কথা বলার পরে আপনি কেন কান্না করতেছেন? নবীজি বলেন, ও আল্লাহর ফেরেশতা, ও জিবরাইল, আমি এই জন্য কান্না করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে রহমতুল লিল আলামিন হিসেবে বানিয়েছে। আল্লাহ আমাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। আমি যদি রহমত হওয়ার পরেও যদি আমি কেমনে একজন আল্লাহর বান্দার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে অভিযোগ দেব? আমি কোনদিন আল্লাহর বান্দাদের জন্য আমি বদদুয়া করতে পারবো না, তাদেরকে মারার জন্য আমি কথা বলতে পারবো না। ও ফেরেশতা, কেন জানি আমি যদি এদের জন্য যদি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ মুহূর্তের মধ্যে দুই পাহাড়ের চাপা দিয়ে এই জালেম তাইফবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। ও জিবরাইল, আমি বলবো না আল্লাহর দরবারে প্রতিটি নবীদের জন্য, প্রতিটি নবী রাসূলদের জন্য স্পেশালি একটা একটা দোয়া রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে দিয়েছেন। কিন্তু আমি নবী দেখলাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ তাদের স্পেশালি দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল করে ফেলে আল্লাহর দরবারে করেছেন। কিন্তু আমি নবী ওই দোয়াটা আল্লাহর দরবারে করব না, কেন জানি? ও ফেরেশতা জিবরাইল, আমি যদি তাদের জন্য যদি বদদুয়া করি তারা ধ্বংস হয়ে যাবে, তারা
মাটির সাথে মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ধ্বংস করবে। ও ফেরেশতা, আমি যদি দোয়াটা করে আমি এই দোয়াটা করব না কেন জানি? তাদের জন্য আমি অন্য একটা দোয়া করব। ও রব্বুল আলামিন, তারা তো বুঝতেছে না, তারা তো আমি নবীকে চিনতেছি না। আমি নবী যে আপনার নবী, আমি নবী যে আপনার রাসূল, এটা তারা বুঝতেছে না, জানতেছে না, চিনতেছে না, কারণ তারা তো এখনো পর্যন্ত কারণ শয়তান তাদের কানের মধ্যে ঘর বেঁধেছে, শয়তান তাদের চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছে। সেই জন্য তারা আমি নবীকে চিনতে পারতেছে না। যদি চিনতো তারা আমি নবীকে পাথর মারত না, নির্বল মারত না। ও ফেরেশতা, আমি তাদের জন্য দোয়া করব না। ও ফেরেশতা, আমি নবী তাদের জন্য এমন একটা দোয়া করব। বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি দোয়া করবেন? নবীজি বলতেছেন, ও ভাই জিবরাইল, আমি আল্লাহর দরবারে দোয়া করব। ও রব্বুল আলামিন, তারা তো বুঝে না, না বোঝা সত্ত্বেও তারা আমি নবীর উপর আঘাত করতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আর যদি তাদেরকে তুমি আল্লাহ যদি ধ্বংস করে দাও, আমি নবীকে তারা কষ্ট দিয়েছে, ঠিক আছে, আমি যদি তাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিবা। আর যদি তাদেরকে তুমি যদি ধ্বংস করে দাও, তুমি আমাকে কি জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছো? প্রথমত সমস্ত জগতের জন্য আমি নবীকে রহমত হিসেবে বানিয়েছো। আমি কোন জগতের জন্য গজব হতে পারি নাই। ও আল্লাহ, আমি তোমার সমস্ত জগতের জন্য রহমত, আমার থেকে রহমত দিব, কিন্তু আমি গজব দিব না। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিও না, তাদেরকে হেদায়েত দান করো। রব্বুল আলামিন বলতেছেন, কুরআনুল কারীম আয়াত নাযিল করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বাসীরা, ও দুনিয়ার মানববাসীরা, মানবগণ, তোমরা বুঝো, তোমরা শোনো, তোমরা পড়ো, তোমরা দেখো, নবীজিকে কাফের সম্প্রদায়গুলো, মুনাফিক সম্প্রদায়গুলো এত ধরনের কষ্ট দেওয়ার পরেও নবীজি কোনোদিন তাদের জন্য দোয়া করে নাই, বরঞ্চ তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের জন্য দোয়া করেছেন। আর নবীজি যখন একদিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা শরীফের মধ্যে বসে রয়েছেন, ওদিকে ঘরের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়ের মধ্যে একজন কাফের নবীজির দরবারের মধ্যে প্রবেশ করলে, একজন ইহুদি প্রবেশ করার পরে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূল, নবীজিকে বলতেছেন, আসসালামু আলাইকা, নবীজিকে বলতেছেন আসসালামু আলাইকা। এই কথা যখন নবীজিকে বলল, বিদের থেকে আয়েশা সিদ্দিকা শুনতে পাইল, আমার নবীকে এই কাফের এমন একটা কথা বলল। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি যদি নবীজির হুকুম পাইতাম আমি তাকে হত্যা করে ফেলতাম, কারণ ওই কাফের নবীজিকে বললে আসসালামু আলাইকা, নবীজির মৃত্যু হোক। ওই ব্যক্তি, ওই কাফেরটা নবীজির দরবারে প্রবেশ করে নবীকে বলল, নবীজি মৃত্যু হয়ে যাও, মুহাম্মদ তুমি মৃত্যু হয়ে যাও, তুমি মরে যাও, তুমি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাও। সিনের এমন একটা অর্থ, সিন সাফা, আর বেজরা গ্রামার বুঝে তারা বলতে পারবে। এমন এমন সময়ের মধ্যে সিনগুলো ব্যবহার করা, যে কোনো কঠিন ব্যবহার, কঠিন শব্দগুলো ব্যবহার করা হয়, কোনো মানুষের উপর গজব দেওয়া হয়। এই সময় কাফেরটা নবীজিকে বলল, এ মুহাম্মদ তুমি মরে যাও, নাউজুবিল্লাহ। আর এই কথা যখন বলল, ফাকাল আসসালামু আলাইকা, যখন এই কথা বলল, ক্বালা ওয়া আলাইকুম, নবী
নবীজি তার এই কথার উত্তর কি দিল? নবীজি বলল কালা, নবীজি বলল ওয়া আলাইকুম, নবীজি বলল ওয়া আলাইকুম, তোমার সালাম, তোমার কথা তোমার উপরে যাক, আমার উপরে নয়। তোমার কথা তোমার উপরে যাক। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। মাইশা সিদ্দিকা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে প্রতিটি পাথরের কণা কণা, প্রতিটি বালুর কণা কণা আপনি নবীকে ভালোবাসে। কঠিন পাথরের উপর যখন আপনি দাঁড়ান, কঠিন পাথরের উপর যখন আপনি হাঁটেন, ওই পাথরটা আল্লাহর নির্দেশে তোলার মতো নরম হয়ে যায়, সুগন্ধি হয়ে যায়, নরম হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়। আপনি নবীর যেন কষ্ট না হয়, আপনি নবী পাথরের উপর হাঁটার কারণে যেন কষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে কাফের মুদ্দুত মালাউন, আপনি নবী কেমন একটা কথা বলল, আমি মাইশা সিদ্দিকা সহ্য করতে পারি নাই। আমি আপনার হুকুম না পাওয়ার কারণে আমি বের হই নাই। নবীজি বলল, আমি তার সালাম তার উপরে ফিরাই দিলাম। সে আমাকে বলল, মুহাম্মদ তুমি মৃত্যু হয়ে যাও, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আর আমি বললাম ক্বালা ওয়া আলাইকুম, তোমারটা তোমার উপরে যাক, তুমি মৃত্যু হও। আর নবীজি বললেন, নবীজি মৃত্যু হওয়ার কথাটা বলল না, নবীজি বলল ওয়া আলাইকুম, তুমি যে কথাটা বলছ, তুমি আমাকে যে কথা বলেছ, এটা তোমার উপরে যাক, আমার উপরে নাই। যদি নবীজি ওই সময়ের মতো বলতো তুমি আমাকে এই কথা কেন বলেছ, আমি আল্লাহর দরবারে তোমার জন্য বরদোয়া করব, ও মালাউন তোমার জন্য তোমার মৃত্যু হয়ে যাক, তুমি মুক্তির মধ্যে জন্ম হয়ে যাও। এই কথা যদি নবীজির জবান দিয়ে, নবুয়তের জবান দিয়ে যদি সামান্য পরিমাণ বের হতো, ওই সময়ের মধ্যে রব্বুল আলামিন ওই মালাউনকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিত। কিন্তু নবী এই কথা না বলে নবী বলেন তোমারটা তোমার উপরে যাক। এটার নাম হচ্ছে রহমতুল লিল আলামিন নবী। নবী প্রমাণ দিল। আল্লাহ বলে আমার নবীর জীবনের দিকে তাকাও, আমার নবীর প্রতিটি কথার দিকে তাকাও, তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবা। আমার নবী কোনদিন আমার কোন বান্দার জন্য বদদুয়া করে নাই, বরং দোয়া করেছে। আমার কোন বান্দার জন্য বদদুয়া করে নাই, দোয়া করেছে, মানুষের সেবা করেছে, মানুষের জন্য আমি আল্লাহর দরবারে কান্না করেছে। আর আমার নবী বলল, ও রব্বুল আলামিন, আমি এই দোয়া দুনিয়ার মধ্যে করব না। আমি এই দোয়া তুমি দান করে দিয়েছ, যে দোয়া সমস্ত নবীর উম্মতকে দিয়েছ, আমি এই দোয়া দুনিয়ার মধ্যে করব না। কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষুদ্রতম একটা পৃথিবী, ক্ষুদ্রতম একটা দুনিয়া। এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, অল্প কিছু দিনের জন্য দুনিয়ার মধ্যে মানুষ বসবাস করবে। আর এই দুনিয়া একদিন আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করবে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে ধ্বংস করবে। যে জগৎটার মধ্যে চিরকাল থাকতে হবে, আমি ওই জগতের মধ্যে এমন একটা সময় আসবে যেটার নাম কিয়ামতের ময়দান। উপর থেকে 12টি সূর্য বুক দিয়ে যখন তাপ দিবে, নবীজি বলেন দুনিয়ার মধ্যে একটি সূর্য কোটি কোটি মাইল দূর থেকে, উপর থেকে সূর্যটা পিঠ দিয়ে তাপ দেন দুনিয়ার মধ্যে। এই তাপ মানুষ সহ্য করতে পারে না। নবীজি বলেন হাসরের ময়দানের মধ্যে 12টি সূর্য মাথার উপর দিয়ে বুক দিয়ে তাপ দিবে। ওই সময়ের মধ্যে আমার উম্মত হাওয়া করবে, কান্না করবে, কারে কামড় পানি সাঁতার কাটবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো পায়ের গোড়ালি পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে। কেউ ওই কামের পানির মধ্যে সাঁতার কাটবে। ওই সময়ের মধ্যে আমি ওই দোয়াটা করবো আল্লাহর দরবারে। আমি আল্লাহর কদমের মধ্যে সিজদা পড়ে আমি আল্লাহর দরবারে ওই দোয়াটা করব। নবীজি বলেন যখন আমার উম্মতের আমলনামাগুলো, আমার উম্মতের দুনিয়ার কর্মগুলো যখন মিজানের মধ্যে যখন মাপা হবে, ওই সময়ের মধ্যে যখন আমার উম্মতের গুনাহ, আল্লাহ তা গুনার ওজনটা ভারী হয়ে যাবে, ওই সময়ের মধ্যে আমি দোয়া করব আমার উম্মত যখন
পিপাসার্ত হবে, আমি হৌজে কৌসারের পানি পান করাবো। এই সময়ের মধ্যে আল্লাহর দরবারে দোয়াটা করব। আমার উম্মত যখন পুসিরাত নিয়ে পার হতে পারবে না গুনার কারণে, ও জিবরাইল, আমি ওই সময়ের মধ্যে আমার উম্মতের জন্য দোয়া করব। আমি এই জন্য দুনিয়ার মধ্যে আমি দোয়াটা করব না, আখিরাতের জীবনের আমি ওই হাসরের ময়দানের মধ্যে দোয়াটা করব। সারা করুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা যেই নবী উম্মতের জন্য এত কান্না করলেন, এত দুনিয়ার মধ্যে নবীজি আগমন হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে নবীজি সিজদায় পড়ে কান্না করলো, রব্বি হাওয়াল উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করো, আল্লাহ আমার উম্মতের দিকে তুমি তাকাও। নবী কান্না করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুনিয়ার মধ্যে আগের যুগের মধ্যে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার আগে নির্দিষ্ট স্থানের মধ্যে নামাজ আদায় করতে হইতো, নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারতো না। আর আমার নবী আল্লাহ বলে যেই দিন আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে সিজদা দিয়েছিল, আমার নবীজির কপাল মুবারক যেই দিন মাটির সাথে লাগাইছিল, ওই দিন থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মাটিটাকে আমি মসজিদ বানায় দিয়েছি। আমার নবীর উম্মত যেখানে থাকুক না কেন নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, ওই জায়গাটা একটু করে পরিষ্কার করে ওই জায়গাটার মধ্যে নামাজ আদায় করতে পারবে। সারা বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখানে সেখানে নামাজ আদায় করতেছি, বাহনের মধ্যে, বিমানের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, বন্দরের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, সাগরের মধ্যে নামাজ আদায় করতেছি। এই নামাজ আদায় করার সুযোগ তখন ছিল না, সবখানে নামাজ আদায় করার সুযোগ ছিল না। এই সুযোগটা হয়েছিল একমাত্র আমার নবী রহমতুল লিল আলামিনের কারণে। সারা বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়ে কান্না করেছেন আমাদের জন্য। আমার নবী সারা জিন্দাগানি এই দুনিয়ার জগতের মধ্যে কান্না করেছিল। নবীজি আপন রওজা পাকের মধ্যে শুয়ে দেওয়ার পরেও কান্না করতেছেন। এখনো পর্যন্ত নবীজি আপন রওজা পাকের মধ্যে কান্না করতেছেন। যারা সত্যিকার আশিক রাসূল, যাদের অন্তরের মধ্যে নবীর প্রেমের আলোটা জ্বলতেছে, ঈমানের আলোটা জ্বলতেছে, যাদের অন্তরের মধ্যে সত্যিকার নবীজির ভালোবাসা রয়েছে, তারা এই সমস্ত কথাগুলো আমার নবীকে তারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছে, আমার নবী কি বলতে পাচ্ছে এটা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, যে নবীজি তোমাদের জন্য আপন রওজা থেকেও তোমাদের জন্য কান্না করে, যে নবীজি তোমাদের জন্য দোয়া করে, হায়াতি খায়রুল লাকুম মামাতি হায়াতি খায়রুল লাকুম। নবীজির জানা ছিল সাধারণ শব্দ খায়রুল বিপরীত হতে সাধারণ, নবীজি সাধারণ শব্দ ব্যবহার করে না, খায়রুল শব্দ ব্যবহার করেছে। নবীজি বলেন আমি নবী দুনিয়ার মধ্যে তোমাদেরকে রহমত দিয়া যাচ্ছি, আমি নবী দুনিয়া থেকে পর্দা করাও তোমাদের জন্য রহমত। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী দুনিয়ার মধ্যে তোমাদের জন্য কান্না করেছিল, আপন রওজা পাকের মধ্যেও কান্না করতেছে, এবং হাসরের ময়দানের মধ্যেও তোমাদের জন্য মুরাদের করবে, আমাকে কান্না করবে। আপনি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে কান্না করবে। মাবুদ আল্লাহ, আজকে আমার উম্মতদেরকে আল্লাহ তুমি শাস্তি দিও না, তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা নবীজি দুনিয়ার জগতের মধ্যে উম্মতের জন্য দোয়া করেছেন, দোয়া করে নাই।
নবীজি যখন মেরাজে গিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধুর দরবারে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য কি এনেছেন নবীজি বললেন ইয়া রাব্বুল আলামিন আমি এনেছি আমার উম্মতের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার উম্মতের জন্য কিছু দাও আল্লাহ আমার উম্মতের জন্য কিছু দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বুল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমি নামাজ দান করলাম তুষারা বলুন আলহামদুলিল্লাহ যেই নবীজি মেরাজের মধ্যে আমাদের কথা বলতে পারে নাই যেই নবীজি সারা জিন্দেগানি আমাদের কথা বলতে পারে নাই যেই নবীজি আবু রওজা পাকের মধ্যে আমাদের কথা বলতে পারে নাই যেই নবীজি হাসরের ময়দানের মধ্যে আমাদের জন্য কান্না করবে ওই নবীজির উপর আমরা ওই নবীজির উপর আমরা রাজি খুশি হয়ে ওই নবীজির জন্য আমরা দরুদ করব আর ওই নবীজি যে কথাগুলো বলে গিয়েছেন ওই কথাগুলোর উপর আমরা আমল করব ওই নবীজির জীবন আদর্শকে আমরা নিজের জীবনের সাথে মিলিয়ে আমরা পালন করব নবীজি যেগুলাকে আদেশ করেছেন ওইগুলো আমরা মানব আর যেগুলা নিষেধ করেছেন এগুলো আমরা নিষেধ হিসেবে মানব তাহলে পরে এই দুনিয়ার জগৎ আমাদের জন্য শান্তি কবরের জগৎ শান্তি আখিরাতের মধ্যে আমাদের জন্য শান্তি উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা